নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকের ক্লাসে এডুকেশনের সাজেশন দেব উচ্চ মাধ্যমিকের, অর্থাৎ যারা 2024-এ উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য আজকে এডুকেশনের সাজেশন দেব। এই সাজেশনটা যদি তোমরা ফলো করে যাও তো আশা রাখা যায় যে তোমরা সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। আমার প্রথম প্রশ্ন কি আছে দেখে নিই। প্রথম প্রশ্ন প্রথম অধ্যায় থেকে, আমি অধ্যায় ভিত্তিকভাবে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো বলে যাচ্ছি। প্রথম প্রশ্ন, মনোযোগ কাকে বলে, মনোযোগের নির্ধারকগুলি কি কি, ওর সাথে শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকার মূল্যায়ন করো। প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এই যে 3টি স্টারের প্রশ্ন, মনোযোগ কাকে বলে, মনোযোগের নির্ধারকগুলি কি কি, ওর সাথে শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকার মূল্যায়ন করো। এটি 3টি স্টারের প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা শর্ট সাজেশনে পড়তে চাইছো তারা এই প্রশ্নটি অবশ্যই পড়ে যাবে। পরবর্তী প্রশ্নে চলে আসছি। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। এটিও একটি 3টি স্টারের প্রশ্ন। সুতরাং যারা শর্ট সাজেশনে পড়ছো তারা এই প্রশ্নটিও যেমন পড়বে, তার সাথে এই প্রশ্নটিও পড়বে। এই দুটি প্রশ্নই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি আলোচনা করো। থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি আলোচনা করো। এটি ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি আলোচনা করো। পরের প্রশ্ন, আগ্রহের সংজ্ঞা দাও, শিক্ষায় আগ্রহের গুরুত্ব সম্পর্কে লেখো। আগ্রহের সংজ্ঞা দাও, শিক্ষায় আগ্রহের গুরুত্ব সম্পর্কে লেখো। এটি একটি 2টি স্টারের প্রশ্ন। যারা একটু বড় সাজেশনও করতে সক্ষম তারা এই প্রশ্নটি করে যেও। আগ্রহের সংজ্ঞা দাও, শিক্ষায় আগ্রহের গুরুত্ব সম্পর্কে লেখো। পরবর্তী প্রশ্ন, বুদ্ধির সংজ্ঞা দাও, সাধারণ মানসিক ক্ষমতা এবং বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য লেখো। বুদ্ধির সংজ্ঞা দাও, সাধারণ মানসিক ক্ষমতা এবং বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য লেখো। এটি একটি 2টি স্টারের প্রশ্ন। 2টি স্টারের প্রশ্ন। যারা বড় সাজেশন মানে অনেকগুলো করে প্রশ্ন পড়তে পারবে সেই রকম জায়গায় এখন আছো তারা এই প্রশ্নটি কিন্তু পড়ে যেও। যারা একদম শর্ট সাজেশন চাইছো, শর্ট প্রশ্ন একদম ছোট করে পড়ে পরীক্ষায় পাশ করতে চাইছো, তারা অবশ্যই কিন্তু মনোযোগ কাকে বলে, মনোযোগের নির্ধারক এবং শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকাটা পড়বে। আর তার সাথে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব এবং থার্স্টনের বহু উপাদান তত্ত্ব, এই 3টি প্রশ্ন কিন্তু ভীষণ মানে এই 1, 2 এবং 3 এই 3টি স্টারের প্রশ্ন খুব ভালো করে কিন্তু তোমরা অবশ্যই পড়ে যেও। পরবর্তী দ্বিতীয় অধ্যায়ে চলে এলাম। দ্বিতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন আছে দেখো, স্কিনারের এই শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কি, সংক্ষেপে স্কিনারের পরীক্ষাটি বর্ণনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্য লেখো। আবার আমি প্রশ্নটি বলছি, এটি 3টি স্টারের প্রশ্ন। 3টি স্টারের প্রশ্ন। শিখনের কৌশল হিসাবে স্কিনার বক্স কি, সংক্ষেপে স্কিনারের পরীক্ষাটি বর্ণনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্য লেখো। 3টি স্টারের প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, এই যে সাজেশন দিচ্ছি এই সাজেশনটা কিন্তু পুরোটা তোমরা ফলো করতে পারো। যারা অঙ্ক অর্থাৎ তোমাদের 3য় অধ্যায়ে যে রাশিবিজ্ঞান বলে যে অধ্যায়টি আছে অঙ্কের অধ্যায়, সেই অঙ্কের অধ্যায়টি যদি তোমরা কেউ স্কিপ করতে চাও, তোমরা যদি অঙ্কের অধ্যায়টি বাদ দিয়ে তোমরা পরীক্ষায় বসতে চাও বা বড় অঙ্ক তোমরা টাচ করবে না, শুধু বড় প্রশ্নের উপর দিয়ে যাবে, তো সেক্ষেত্রে তোমরা যারা অঙ্ক করবে না তারা কিন্তু এই প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের কিন্তু 3টি স্টারের যে কটি প্রশ্ন আছে তোমরা কিন্তু প্রত্যেকে খুব ভালো করে পড়ে যেও এবং যদি সময় বেশি পাও তাহলে 2টো স্টারের প্রশ্নগুলোও কিন্তু একটু দেখে যেতে পারো। তাহলে তোমরা কিন্তু যদি এই অঙ্কটাকে বাদ দিয়ে এই 2টো চ্যাপ্টারকে খুব ভালো করে পড়ে যাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা পরীক্ষায় চোখ বন্ধ করে কিন্তু সব কমন পাবে। সেক্ষেত্রে অঙ্ক বাদ দিয়েছি বলে যে ভয়টা সেটার কিন্তু কোনো কারণ নেই। পরের প্রশ্ন, 2 নম্বরের 2টি স্টারের একটি প্রশ্ন দেখো, প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য লেখো। প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তনের পার্থক্য লেখো। এটা 2টি স্টারের একটি প্রশ্ন। যারা অনেকটা বড়োভাবে পড়ছো, বড় সিলেবাস বা বড় সাজেশনের ভিত্তিতে পড়াশোনা করছো তারা পড়তে পারো। যারা শর্ট সাজেশন পড়ছো তাদের অল্প করে দেখে গেলেও হবে। পরের প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অনুবর্তন বলতে কি বোঝো, শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তন পরীক্ষা ও তার গুরুত্ব লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনুবর্তন বলতে কি বোঝো, শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তন পরীক্ষা ও তার গুরুত্ব লেখো। এটি কিন্তু 3টি স্টারের প্রশ্ন। দ্বিতীয় অধ্যায়ের এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্ন,
অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কি বোঝো এ বিষয়ে কোহলারের পরীক্ষাটি লেখো। এটা 2টি স্টারের প্রশ্ন, কিন্তু তোমরা দেখে যেও। অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কি বোঝো এ বিষয়ে কোহলারের পরীক্ষাটি লেখো। এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে প্রথম অধ্যায় থেকে প্রথম 3টি প্রশ্ন এবং দ্বিতীয় অধ্যায় থেকে স্কিনারের পরীক্ষার প্রশ্ন, প্রাচীন অনুবর্তন সম্পর্কে যে পরীক্ষাটি আছে ওই পরীক্ষা দুটো ভালো করে পড়ে যেও, এবং তার সাথে অন্তর্দৃষ্টিমূলক শিখন, প্রাচীন অনুবর্তনটা হালকা করে তোমরা দেখে যেতে পারো। তো চলে এসো পরবর্তী আমাদের চ্যাপ্টার, তৃতীয় অধ্যায় যেহেতু রাশিবিজ্ঞান আছে সেই অধ্যায়ে কোনো সাজেশন আমি দিচ্ছি না। চতুর্থ অধ্যায়ে চলে আসছি। চতুর্থ অধ্যায় থেকে একটাই প্রশ্ন দিয়েছি, শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। যদিও চতুর্থ অধ্যায়টি খুব একটা গুরুত্বপূর্ণ নয় এবছরে, শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো, তাই এই একটাই প্রশ্ন আমি চতুর্থ অধ্যায় থেকে রেখেছি। যারা অনেক বড় সাজেশনের ভিত্তিতে পড়ছো, যারা অনেক প্রশ্ন পড়ে যাবার মতন প্রিপেয়ার হয়ে গেছো, তারা এই প্রশ্নটা একবার দেখে যেতে পারো। যারা শর্ট সাজেশনে পড়ছো তাদের না পড়লেও চলবে। শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। চলে এলাম পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের প্রথম প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? এই কমিশনের উচ্চ শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? এই কমিশনের উচ্চ শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। এটি একটি 3টি স্টারের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যারা শর্ট সাজেশনে পড়ছো তারা অবশ্যই কিন্তু পড়ে যেও। পরের প্রশ্ন, ধর্ম, নৈতিক শিক্ষা, শিক্ষা মাধ্যম, বৃত্তিমূলক শিক্ষা, নারী শিক্ষা সম্পর্কে বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশ লেখো। অর্থাৎ বিশ্ববিদ্যালয় কমিশন শিক্ষা সম্পর্কে কি সুপারিশ করেছিল সেটা এখানে ভেঙে ভেঙে বিভিন্ন পয়েন্টগুলো উল্লেখ করে এখানে দেওয়া হয়েছে। তো তোমরা এটাও একটু দেখে যেতে পারো। এই 2টি প্রশ্ন আমি পঞ্চম অধ্যায় থেকে রেখেছি। পরবর্তী প্রশ্ন ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নটি প্রথমে রেখেছি, বহুমুখী বিদ্যালয় কাকে বলে? এ সম্পর্কে কোন কমিশন সুপারিশ করেছিল? ওর সাথে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা সম্পর্কে কমিশনের মতামত আলোচনা করো। ভীষণ এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2টি স্টারের প্রশ্ন। বহুমুখী বিদ্যালয় কাকে বলে? এ সম্পর্কে কোন কমিশন সুপারিশ করেছিল? বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা সম্পর্কে কমিশনের মতামত আলোচনা করো। পরের প্রশ্ন, এটি খুব গুরুত্বপূর্ণ এবং 3টি স্টারের প্রশ্ন। এটি খুব গুরুত্বপূর্ণ 3টি স্টারের প্রশ্ন। মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি? এ প্রসঙ্গে সপ্ত প্রবাহ ধারণাটি বর্ণনা করো। আবার বলছি প্রশ্নটা, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি? এ প্রসঙ্গে সপ্ত প্রবাহ ধারণাটি বর্ণনা করো। পরের প্রশ্ন, সপ্তম অধ্যায়ের প্রশ্ন। সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নটি প্রথমেই রেখেছি, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং তোমরা দেখতেই পাচ্ছ যে এটি একটি 3টি স্টারের প্রশ্ন। কোঠারি কমিশনের মতে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার উদ্দেশ্য আলোচনা করো এবং ভারতে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা ও সমস্যা লেখো। ভীষণ একটি গুরুত্বপূর্ণ 3টি স্টারের প্রশ্ন। কোঠারি কমিশনের মতে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার উদ্দেশ্য আলোচনা করো এবং ভারতে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা ও সমস্যা লেখো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম বিষয়ে আলোচনা করো। কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। এটিতে আমি কোনো স্টার করিনি। তোমরা যারা চাও একটু বড়োভাবে, বেশি সুন্দরভাবে পরীক্ষা দেবে, নিশ্চিন্তভাবে পরীক্ষা দেবে, তারা এই প্রশ্নটা একটু দেখে যেতে পারো। কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম বিষয়ে আলোচনা করো। এবার চলে আসছি অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় থেকে যে প্রশ্নটি আমি রেখেছি, অষ্টম অধ্যায় থেকে আমি একটি মাত্র প্রশ্ন রেখেছি এবং এটি 3টি স্টারের প্রশ্ন, এবং ধরেই নাও এসে গেছে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল সুপারিশগুলি আলোচনা করো। জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল সুপারিশগুলি আলোচনা করো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অষ্টম অধ্যায় থেকে আমি একটি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। এরপরে চলে আসছি নবম অধ্যায়। নবম অধ্যায়ের যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি দেখে নাও। প্রথম প্রশ্ন যেটি আছে, মূক ও বধিরদের শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে লেখো। মূক ও বধিরদের শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে লেখো। 3টি স্টারের প্রশ্ন, 3টি স্টারের প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মূক ও বধিরদের শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে লেখো। পরবর্তী যে প্রশ্নটি রেখেছি দেখতেই পাচ্ছ তোমরা, 3টি স্টারের, এটিও 3টি স্টারের একটি প্রশ্ন। এটিও 3টি স্টারের প্রশ্ন। ব্রেইল পদ্ধতি সম্পর্কে টিকা লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটিও 3টি স্টারের প্রশ্ন। ব্রেইল পদ্ধতি সম্পর্কে টিকা লেখো।
নবম অধ্যায় থেকে আরও একটি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্য লেখো। প্রতিবন্ধী শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্য লেখো, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই তিনটি প্রশ্নই তোমরা কিন্তু পড়ে যেতে পারো, এই তিনটি প্রশ্নই পড়ে যেতে পারো। এটা হচ্ছে এখান থেকে চার নম্বরের প্রশ্ন আসবে, তোমরা জানো প্রত্যেকেই। এই তিনটি প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং অষ্টম অধ্যায়ের এই জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল সুপারিশ, এইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মোটামুটি 3টে স্টার করা আছে যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো যদি তোমরা করে যাও তাহলে তোমরা কিন্তু নিশ্চিন্তভাবে যেতে পারবে। দশম অধ্যায়ের প্রথম প্রশ্ন দেখে নাও, সর্বশিক্ষা অভিযানের মূল উদ্দেশ্যগুলি লেখো। দশম অধ্যায়ের প্রথম 3টে স্টারের প্রশ্ন, সর্বশিক্ষা অভিযানের মূল উদ্দেশ্যগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, সার্বজনীন সাক্ষরতা প্রসার কর্মসূচির পথে বাধাগুলি লেখো। সার্বজনীন সাক্ষরতা প্রসার কর্মসূচির পথের বাধাগুলি লেখো। এটা কিন্তু 2টি স্টারের প্রশ্ন। পরবর্তী একটি 3টে স্টারের প্রশ্ন, বয়স্ক শিক্ষা কাকে বলে। বয়স্ক শিক্ষার আশানুরূপ সাফল্য অর্জনের পথে ব্যর্থতার কারণগুলি লেখো। ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3টি স্টারের প্রশ্ন। বয়স্ক শিক্ষা কাকে বলে, বয়স্ক শিক্ষার আশানুরূপ সাফল্য অর্জনের পথে ব্যর্থতার কারণগুলি লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি তোমরা এই প্রশ্নগুলি অলরেডি রেডি করে ফেলেছো, পড়ে ফেলেছো। পরবর্তী একাদশ অধ্যায়ে চলে আসছি। একাদশ অধ্যায় থেকে আমি এই 2টি প্রশ্ন রেখেছি। 2টি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, 3টে স্টারের প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ। কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা লেখো এবং জ্ঞান অর্জনের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা লেখো। তাহলে 2টি প্রশ্নই রেখেছি, কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা লেখো, জ্ঞান অর্জনের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা লেখো। এই 2টি প্রশ্ন একাদশ অধ্যায় থেকে তোমরা পড়ে যেতে পারো, 3টে স্টারের প্রশ্ন। এরপর আসছে দ্বাদশ অধ্যায়। তোমাদের যেহেতু এডুকেশনে গ্রুপ ABC অর্থাৎ বিভাগ ক, বিভাগ খ, বিভাগ গ, এই 3টি বিভাগে আলাদা আলাদাভাবে প্রশ্ন থাকে, সেই কারণেই তোমাদের সাজেশন দেওয়ার সময়তেও আমাকে অধ্যায় ভিত্তিকভাবেই দিতে হয়েছে। কারণ কোনো অধ্যায় যদি স্কিপ করে যায় সেক্ষেত্রে ওই অধ্যায় থেকে হয়তো কোনো প্রশ্ন মিস হয়ে যেতে পারে তোমাদের। সেই কারণে প্রতিটি অধ্যায় থেকেই আমি প্রশ্নগুলো রেখেছি এবং সেখানে যেগুলো 3টে স্টারের প্রশ্ন সেগুলো অতি অবশ্যই তোমরা পড়ে যাবে, 2টে স্টারের প্রশ্নগুলো দেখে যাবে। চলে আসো দ্বাদশ অধ্যায়। দ্বাদশ অধ্যায়ের প্রথম প্রশ্ন, কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে, তা আলোচনা করো। কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে, তা আলোচনা করো। এবং আমাদের সর্বশেষ প্রশ্ন যেটি আছে, প্রযুক্তিবিদ্যা কি শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার ব্যবহার সংক্ষেপে লেখো। প্রযুক্তিবিদ্যা কি শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার ব্যবহার সংক্ষেপে লেখো। এই প্রশ্নটির সাথে আজকে আমাদের এডুকেশনের যে সাজেশন তা সমাপ্ত হলো। এবং আমার চ্যানেলে যারা পলিটিক্যাল সায়েন্স বা হিস্ট্রির সাজেশন বা এছাড়া টেস্ট পেপার সলভ করা আছে এগুলো যারা দেখে নিতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলে প্লেলিস্ট করা আছে, সেখানে গিয়ে তোমরা এগুলো দেখে নিতে পারো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।